প্রবাস জীবন যেমন ভালো তেমন খারাপ। তা আপনারা যারা শখ করে আপনার সন্তানকে প্রবাস জীবনে ভালোর জন্য পাঠাবেন, মানে আপনার সন্তান দেশে কি করলো না করলো এটা চিন্তা না করে যদি মনে করেন সরাসরি আপনি প্রবাস জীবনে পাঠিয়ে দিলেন, শুধু চিন্তা করলেন যে ছেলে হয়তো বা ওখানে গিয়ে ভালো হবে, এখানে ওটাপাটা চলে, মাদকাসক্ত বা কোনো খারাপ কিছুতে ইনভলভ, হয়তো বা প্রবাসে গেলে ভালো হয়ে যাবে, এটা আসলে ভুল ধারণা। দেশে যদি কোনো মানুষ বা কোনো সন্তানের যদি বাজে স্বভাব থাকে, আমি মনে করি সেটা দেশে থেকেই আপনার সমাধান করে প্রবাসে পাঠানো উচিত। কারণ আপনি যখন আপনার সন্তানকে বাইরে পাঠাবেন, আপনার সন্তান কিন্তু সুযোগ পেয়ে গেল, তখন তাকে শাসন করার মতো কেউ থাকলো না, সে এখানে যা ইচ্ছা তাই করতে পারবে। বাংলাদেশে যে জিনিসটা সহজে পাওয়া যায়, যেভাবেই পাওয়া যায়, প্রবাসে সেম ব্যতিক্রম সব কিছুই পাওয়া যায়। টাকা হলে, ইচ্ছা থাকলে সবকিছুই পাওয়া যায়। তো কথাগুলো কেন বলতেছি, গত 4 দিন আগে আমি যে প্রতিষ্ঠানে জব করি, এখানে থেকে সাতজন সাতজন ব্যক্তি, 7 জন বাংলাদেশি একদিনে এক্সিট দিয়ে দেশে পাঠাই দিছে। কারণ কি? কারণ হচ্ছে তারা প্রতিষ্ঠানে থাইকা নেশা, মানে মাদক সেবন করছে। এতে কি প্রবলেম হয়েছিল? সে তো এখানে থাকতে পারবে না, ভবিষ্যতে এখানে আসতে পারবে না। পাশাপাশি বাংলাদেশিদের নিয়ে একটা বাজে মন্তব্য হয়, চিন্তা বাংলাদেশিদের বাজে ভাবে দেখে। তো এই জন্য বলি, যারা প্রবাস থেকে প্রবাসে থাকে বা পাঠাতে চাইতেছে, তাদের যদি কোনো বাজে স্বভাব থাকে, সেইগুলা যদি মনে করে যে না, দেশে থেকে সমাধান করা যাবে, ওইরকমভাবে সমাধান করে দেশে পাঠান। অন্যথায় এই প্রবাসে পাঠানোর কোনো প্রয়োজন নাই। এটা দেশেরও বদনাম হবে, আপনার সন্তানও নষ্ট হবে, এবং আপনি কষ্টে যে টাকা খরচ করে বাইরে পাঠাবেন বা প্রবাসে পাঠাবেন, সেই সম্পূর্ণ টাকাটাই আপনার পানিতে যাবে। এছাড়া অহরহ ঘটনা ঘটতেছে, সে এটা তো আমাদের প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটছে। এছাড়া অহরহ অহরহ মানে এমনও কিছু হইতেছে যেটা বলার মতো না। তো আপনার সন্তান যদি দেশে ভালো না থাকে, সে প্রবাসে পাঠায়া নিশ্চিন্তে থাকার কোনো মানে হয় না। আপনি ভুল করবেন তখনই যখন আপনার এই টাকা খরচ করে, নষ্ট করে, বা এত পরিশ্রম করে চিন্তা ভাবনা করলেন যে আপনি প্রবাসে পাঠিয়ে দিবেন, টাকা গুনবেন। এটা আসলেই সম্পূর্ণ ভুল ধারণা। এর চেয়ে ভালো আপনার দেশেই যেটা সম্ভব ভালো করার চেষ্টা করেন। আপনার পরিবারের সদস্য আপনার পাশে থাকবো, সেটা প্রোটেক্ট থাকবো। তো এখানে পাঠালে মানে ওর লাইফটা ধ্বংস করে দিলেন। কোনোভাবেই এই সন্তান আপনি মানুষ করতে পারবেন না। তো সর্বশেষ আমার একটি রিকোয়েস্ট, যে বা যারা নতুন করে প্রবাসে সন্তান, ভাই, ব্রাদার, যেই হোক, যাকেই পাঠান না কেন, সেক্ষেত্রে যদি তার কোনো বাজে নেশা, মাদক আসক্ত বা যেটি থাকুক, যদি এই ধরনের কিছু থাকে, সেটা যদি সংশোধন করা যায়, সংশোধন করতে যদি পারেন দেশে থেকে, এবং যদি ট্রাস্ট করতে পারেন যে বিদেশে গেলে এরকম অফেন্স করবে না, তাহলে পাঠান। আর আমার মনে হয় না যারা এই ধরনের আসক্ত, তারা এই দেশে এসে সে কন্ট্রোল করতে পারবে। কারণ টাকা, সে যখন তার হাতে টাকা হবে, সে অহরহ যা ইচ্ছা তা করতে পারবে। তো এই বিষয়ে সাবধান হন। আমি, কারণ সাবধান হলে দেশেরও, এখানে যারা যারা এই ধরনের অফেন্স করছে, দেশের বদনাম হইতেছে। আর দেশেরও বদনাম হইতেছে, এটা না মানে এইভাবে এই অবস্থায় যদি না পাঠান, সেটা দেশের জন্য ভালো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।